প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা আজকে করব পঞ্চম শ্রেণীর অধ্যায় নাম্বার 2 এর ভাগ অঙ্ক করব। কি করব? ভাগ অঙ্ক করব। ভাগগুলো কি করতে হবে? বুঝে শুনে এবং ধৈর্য সহকারে আমাদের কি করতে হবে? করতে হবে। তা আমি একটি অঙ্ক এখানে করে রাখছি 8 পৃষ্ঠার। এটা হচ্ছে ভাগ। তা ভাগের কয়টি অংশ থাকে জানো? 4টি অংশ থাকে। প্রথম হচ্ছে ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগ শেষ। তুমি এখানে দিয়েছি ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগ শেষ। তাহলে একটা অংশের যেমন এটা হচ্ছে কি, এটা পুরোটা হচ্ছে কি ভাজ্য, আর এটা হচ্ছে ভাজক। ভাজক দিয়ে ভাজ্যটা কি করতে হবে? ভাগ করতে হবে। তারপর যেটা আসবে সেটা হচ্ছে ভাগফল, সর্বশেষ যেটা আসবে এটা হচ্ছে ভাগ শেষ। তাহলে আমরা অঙ্কটা এখন কি করব? সমাধান করব। তা বোর্ডে লক্ষ্য করো, এখানে আমি একটা অঙ্ক যেহেতু তুলে রাখছি এটা করবো এখন। 1 নাম্বারটা যেমন এখানে দেওয়া আছে কত? 32, এখানে আছে 83। ঠিক আছে? তো 83 হচ্ছে কি বড় সংখ্যা, 32 হচ্ছে ছোট সংখ্যা। তাহলে এখানে আমরা একটু মানে এমন একটা সংখ্যা নেব যেন 83 উপরে না যায়। তাহলে 32 1 দিয়ে গুণ দিলে হয় 32, 2 দিয়ে গুণ দিলে কত হয় দেখি? 2 দিয়ে 4, 2 3 6, 64। 3 দিয়ে গুণ দিয়ে দেখি, 3 দিয়ে 6, 3 3 9। 3 দিলে বেশি হয়ে যাচ্ছে। কি হয়েছে? বেশি। বেশিটা আমরা নিব না, হয় এটা সমান নেব না এটা থেকে কম নেব। দেখো 2 দিয়ে করতেছি, 2 দিয়ে 4, 2 3 6। এটা আমরা কি করব? মুছে ফেলবো। আর রাফ করে করতে হবে। কি করতে হবে? রাফ করে অন্য জায়গায় রাফ করে এখানে সংখ্যাটা বসাতে হবে যেন ভুল না যায়। এখন আমরা কি করব? বিয়োগ করব। তাহলে বিয়োগের ক্ষেত্রে এই যে উপরের সংখ্যাটা হচ্ছে কি আমার ছোট সংখ্যা, নিচের সংখ্যাটা হচ্ছে বড় সংখ্যা। তাহলে উপরের সংখ্যা যেহেতু ছোট, এটাকে আমরা এখন কত ধরবো? 13 ধরবো। 13 থেকে 4 বাদ দিলে আমাদের কত হয়? 13 থেকে 4 বাদ দিব 5 6 7 8 9 10 11 12 13। তাহলে এখানে আসতেছে 9। যে 13 ধরছিলাম এখানে একটা চলে আসবে, তাহলে এখানে কত যাবে? 7 হয়ে যাবে। 8 থেকে এখন যদি আমরা 7 বাদ দিই তাহলে কত হয়? 1। তাহলে এটা হচ্ছে 19। তাহলে এখানে আমরা কি করবো এখন? যেহেতু এটা 19 আর এখানে 32, তাহলে এখানে আমরা এখানে নিচের একটা সংখ্যা, সরি উপরের একটা, উপর থেকে একটা কি সংখ্যা নিচে নামায় ফেলবো। তাহলে নিচে কত আছে? এই 4টা এখানে নামায় ফেলছি। উপর থেকে 4টা কি করছি? নামায় ফেলছি। তাহলে এখন দেখো এখানে 32, এখানে 194। ঠিক আছে? এখন এটাকে আমরা কি করবো? এটা সমান নিয়ে যাব না, এটা কি একটু কম বেশি? বেশি হবে না, কমটাই হবে, বেশিটা হবে না। দেখো 32 দিয়ে গুণ দিই, 4, 5 দিয়ে গুণ দিই, 5 2 10, হাত থেকে 1, 5 3 15, রেখে 16। কত হয়েছে? 5 দিয়ে গুণ দিলে হয় 160। 6 দিয়ে গুণ দিয়ে দেখি, 6 2 12, 2, হাত থেকে 1, হাত থেকে 1, 6 3 18, রেখে 19। তাহলে 192। কত? 6 দিয়ে গুণ দিয়ে কত হয়? 192। তাহলে আমরা 6 দিয়ে দিব। কত দিয়ে দিব? 6 দিয়ে দিব। দেখো 6, 6 2 12 12, 2, হাত থেকে 1, 6 3 6 1 6, 6 2 12, 6 3 18, 18 হাতে 1 ছিল 19। দেখো এখন 4 থেকে 2 বাদ দিলে হয় 2, হাতে কোনো কিছু আছে না। এটা শূন্য, এটা শূন্য, শূন্য বসার কোনো প্রয়োজন নাই। তাহলে এই যে এখানে একটা 2 আছে, এই 2টা আমরা এখানে নামাই ফেলবো। ঠিক আছে? তাহলে এখানে দেখো 32 আর এখানে দেখো 22 যায়। এটা বড়, এটা ছোট। তাহলে এখন কি করবো? আমরা যেহেতু একটার সঙ্গে নামাই ফেলছি, তারপর আরেকটার সঙ্গে যেটা বাকি আছে এটা একসাথে নামাতে পারবো না। তাহলে আমরা কি করবো? 0 দিয়ে গুণ করবো। 0 দিয়ে গুণ করবো। কত দিয়ে? 0 দিয়ে। 0 দিয়ে গুণ করলে কত হয়? 0 দিয়ে 0, 0 3 0। তাহলে এখানে 2 চলে আসবে, আবার 2 এখানে চলে আসবে। এই যে উপরে যে 6টা ছিল এখন, এই 6টা এখন এখানে চলে আসছে অনায়াসে। অনায়াসে কি আসছে? যে নেমে গেছে। এখন দেখো 32 দিয়ে এমন একটা সংখ্যা গুণ করবো যেন 225 হয় বা 26 হয়, এর উপরে যেন না যায়। কম হতে পারে, উপরে যাওয়া যাবে না। তাহলে দেখো 32, 6 দিয়ে গুণ করছিলাম, পাইছি কত? 192। তাহলে 7 দিয়ে গুণ করি, 7 7 7 2 14, 14 4 হাতে থেকে 1, 7 3 21, 21 আর 22 24। তাহলে এটাই হবে। 7 7 দিয়ে 8 দিয়ে দিলে বেশি যাবে। দেখো 8 দিয়ে দেখি, 8 8 2 16, 6 হাত থেকে 1, 8
3 24 আর 1 25, 56 যাবে না, এটা অনেক বড় সংখ্যা। তাহলে কত দিয়ে দিব? 7 দিয়ে দিব। কত দিব? 7 দিয়ে দিব। 7 দিয়ে আমরা এখন করবো 7। দেখো 7, 7 দুগুণ 14, 14 4 হাত থেকে 1, 7 3 21, আর হাতে যেটা ছিল কত? 1। তাহলে 7 3 21 আর 1 22। তাহলে 6 থেকে 4 গেলে হয় 2, 6 থেকে 4 গেলে হয় কত? 2। শূন্য শূন্য। তাহলে আমার অঙ্কটা হয়ে গেল, কি ভাগটা আমার হয়ে গেল। তাহলে এখন কি হবে? অতএব ভাগ ফল কত পাইছি? 2 6 0 7, আর ভাগ শেষ হচ্ছে 2। এটাই হচ্ছে আমার কি ভাগ করার নিয়ম, এবং এটা হচ্ছে আমার উত্তর। এটা কি আমার উত্তর। এইভাবে আমাদেরকে ভাগগুলা করতে হবে, বুঝে শুনে করতে হবে। তাহলে ভাগ ভাগ ভাগের একটা সূত্র আছে, কি সূত্র? ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগ শেষ। দেখো তাহলে এই যে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগ শেষ, বুঝতে পারছো? আমি আবার বুঝে দিচ্ছি। ভাজ্য সমান সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগ শেষ, মানে যোগ বিয়োগ যেটা আছে ওটা আজকে লাস্টে ভাগ শেষ। ক্লিয়ার?